ও দিদি, তোমার বর বাড়িতে আছে? না গো, বাড়িতে নেই, এসো বসো। না না, বসবো না। কালকে দেখলাম বাজারে তোমাকে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে, ওটা কি তোমার বয়ফ্রেন্ড? কালকে তোমার দেখলাম একটা সবজিওয়ালার সাথে কথা বলতে, ওনার সাথে কি তোমার অ্যাফেয়ার চলছে? যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলো না। ও মা, আমার 55 টাকা দাও তো। 55 টাকা নিয়ে কি করবি? সিগারেটের প্যাকেটের দাম তো 60 টাকা। আমি প্রতিদিন নেই তো, ওর জন্য আমার কাছে 5 টাকা কম নেয়। আমি জানতাম তুই এইসবই করিস, দাঁড়া। ও মা, আমাদের পাড়ার যে দিব্যেন্দু, ওইটি পাশের বাড়ি একটা মেয়ে নিয়ে চলে গেছে। তা আমি কি করব? এইবার তুমি আর কিছু বলবা না, যে দেখি শেখ কিছু দিব্যেন্দুর কাছ থেকে। এই তুই এখানে বসে রয়েছিস, কোনো কাজ বাজও করিস না, পড়াশোনাটাও করিস না, তা তুই কি করে খাবি? মা, আমি এমন কাজ করতে যাই যাতে মানুষের চুলও টানা যায়, কানও ধরা যায়। দিদি, আমার মনে হয় তোমার ছেলে গুন্ডা হতে চায়। না গো, আমার তো মনে হয় নাপিত হতে চায়। বাড়ি থেকে আছো নাকি? হ্যাঁ বলো। না বৌদি, তোমার কারেন্টের বিল। বৌদি, তোমাদের মিটারে মনে হয় কোনো সমস্যা আছে। সমস্যা? এ কি করি হলো? বৌদি, তোমার কারেন্টের বিলটা ভালো করে দেখো তো। সারা মাসে কি মাত্র তুমি 2 ইউনিট কারেন্ট ভরাইছো? এই 2 ইউনিট, এই 2 ইউনিটই আমার কাছে বেশি হয়ে গেছে দাদা। মাত্র 2 ইউনিট, তাই তোমার কাছে বেশি হয়ে গেছে? তাছাড়া কি, আমি তো লাইট জ্বালাই শুধু রাত্রে মোমবাতি খোঁজার জন্য। দাদা, পারলে তোমাদের অফিসে গিয়ে কমপ্লেন করবা, যেখানে আমার 1 ইউনিট আসার কথা সেখানে আমার 2 ইউনিট আইছে। এরকম কি তুমি মেয়েছে আমি জীবনে দেখিনি আমি। আমাকে আটকেও না মা। তাই বলে একটা মেয়ের জন্য তুই তোর জীবন দিয়ে দিবি? মা, ও শুধু একটা মেয়ে না। তাহলে কি হিজড়া নাকি? তুই এবার হাতে কি বেঁধেছিস এটা? আরে আমি বাঁধিনি, আমার বউ বেঁধে দিতেছে। রাত্রিবেলা পড়িয়ে এসে আমার তুল নিয়ে যায়, তাই পড়িয়ে এসে না ঘোড়ার ডিম আছে। তুই তো মনে হয় এখনো বিছানায় মুতিস।